ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ২৬ পর্যটকের প্রাণ যাওয়ার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। এর মধ্যেই লাইন অফ কন্ট্রোলের একাধিক জায়গায় ভারত পাকিস্তান গোলাগুলির ঘটনা ঘটেছে। পরস্পরকে প্রথমে গুলি ছোড়ার জন্য দুষছে দুপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর সীমান্তে বেশ কয়েকটি জায়গায় গুলি বিনিময় করে সীমান্তরক্ষীরা। ঘটনায় হতাহত না হলেও নিয়ন্ত্রিত রেখায় এমন কার্যক্রমকে সীমান্ত আইন লঙ্ঘন বলে অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের, যদিও এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। অন্যদিকে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করে ভারতের পানি আটকে দেওয়ার সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি ইসলামাবাদ। জানায় এই পদক্ষেপকে যুদ্ধের হুঁশিয়ারি হিসেবে দেখবে পাকিস্তান। পরিস্থিতি বিবেচনায় সামরিক বল প্রয়োগে ইসলামাবাদ প্রস্তুত বলেও জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। হুঁশিয়ারি দিয়েই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পাকিস্তান। ক্ষমতা প্রদর্শন করে শাহিন বা বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের, যা ২৭৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের প্রধান শহরগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। পাকিস্তানের এমন আচরণ পরিস্থিতিকে উস্কে দিচ্ছে বলে মত ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সৈয়দ আতা হাসনাইনের। Pakistan's air defense systems তারা আমাদের বোঝাতে চাইছে যে তারা যে কোনো ধরনের পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সম্ভব। নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা সজাগ রাখবে তারা। তবে তাদের এসব কর্মকাণ্ডের পরিবর্তে কূটনৈতিক পথে হাঁটা উচিত। I think through this measure of projecting what is happening in Karachi, এর আগে প্রমাণ ছাড়াই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে কঠোর পদক্ষেপ নেয় মোদী সরকার। জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা বৈঠক শেষে পাল্টা পদক্ষেপের কথা জানায় পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে নতুন করে সীমান্ত উত্তেজনা যে দুই দেশের মধ্যেই এক ভিন্ন আবহাওয়ার সৃষ্টি করছে তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।